Welcome to my English channel, English Grammar Abdul Salam. My dear viewers, we have discussed a lot of points about tense. Today I am going to discuss about tense also, and that is simple past or past indefinite tense. Past indefinite or simple past tense. Yes, our discussion point our discussion point of today is about simple past or past indefinite tense. I hope you all will be very much attentive during my video, and you will be very much happy to learn it easily with me. I am Abdul Salam, assistant teacher, Rajshahi College School, Rajshahi. Okay. সে গতকাল স্কুলে গিয়েছিল। আমি একটি পাখি ধরেছিলাম। দেখো, এখানে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা সিম্পল পাস্ট টেন্স নিয়ে কাজ করছি। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা, হওয়া, যাওয়া বোঝালে সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে আমরা কি বুঝবো? এই সেন্টেন্সটা পড়ে বুঝবো যে সে গতকাল স্কুলে গিয়েছিল, এখানে স্পষ্ট অতীতকাল আছে, এটা সিম্পল পাস্ট টেন্স। আবার এখানে বলা হচ্ছে আমি একটি পাখি ধরেছিলাম, তার অর্থ অতীতকালে ধরা হয়েছিল, এখন নয়। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এই বাংলা সেন্টেন্সটা পড়ে এটা বুঝলাম যে এখানে বলছে বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলেন চিহ্ন থাকে। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে ছিলাম, ছিল, এটা একবারে সহজ। যে একটা বাংলা সেন্টেন্স পড়ে আমরা বুঝে নিব যে সে বাংলাতে যে ভার্বটা অর্থাৎ ক্রিয়াটা, সেই ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলেন, ইলাম, ইলে, ইলেন এই সমস্ত চিহ্ন থাকে। তাহলে আমরা ধরে নেব এটা সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এটাকে আমরা যখন ইংলিশে পাস্ট টেন্স করব তখন কি হবে? সাবজেক্টকে সে, হি অর শি, গিয়েছিল, ওয়েন্ট, কোথায় গিয়েছিল? টু স্কুল। কখন? গতকাল, ইয়েস্টারডে। তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারলাম যে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা, হওয়া, যাওয়া এর অর্থে সিম্পল পাস্ট টেন্স হয়। বাংলা ক্রিয়া শেষে ছিল, ছিলে, ছিলেন অথবা ইলাম, ইলে, ইলেন চিহ্ন থাকে। আচ্ছা, ওকে, তাই হোক। আর এই সেন্টেন্সটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স করব, তখন প্রধান কাজ কি? সাবজেক্ট। সাবজেক্টকে হি অর শি, সাবজেক্ট। সিম্পল পাস্ট অর্থ ভার্বের পাস্ট ফর্ম। যে কোনো সিম্পল পাস্ট টেন্স অর্থে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ভার্ব, পাস্ট ফর্ম। এক্সটেনশন, এই সব হচ্ছে এক্সটেনশন। অথবা অবজেক্ট থাকবে, যদি থাকে অবজেক্ট থাকবে। তাহলে এই সেন্টেন্সটা পড়ে আমরা সহজে বুঝতে পারলাম যে একটা সিম্পল পাস্ট টেন্স কিভাবে হয়। সিম্পল পাস্ট টেন্স হওয়ার বৈশিষ্ট্য হলো যে এখানে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপরে এক্সটেনশন অথবা অবজেক্ট থাকবে। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সে কাজ করি, তো কেমন করে করা যায় সেটা। কে, আমি, আই ধরেছিলাম, আই কট। কি ধরেছিলাম? আ বার্ড। আই কট আ বার্ড। আই সাবজেক্ট, ভার্ব পাস্ট ফর্ম, object.
তাহলে আমরা একেবারে শিওর হয়ে গেলাম যে এই সেন্টেন্সগুলো, এই দুটো সেন্টেন্স পড়ে আমরা বুঝতে পারলাম যে এটা সিম্পল পাস্ট টেন্স। কারণ সিম্পল পাস্ট টেন্সের যে বৈশিষ্ট্য তা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ছিল, ছিলে, ছিলেন, ইলাম, ইলে, ইলেন এই চিহ্নগুলো থাকে, সেটা অনুযায়ী একটা সিম্পল পাস্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তাহলে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন অর অবজেক্ট। এখানে যেমন কি, আ বার্ড, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে কি বা কাকে নেই, তাই এরা এক্সটেনশন বা অ্যাডভার্বস, আর প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়ালস এরকম ভাবে আমরা বলবো। তাহলে আমরা এখানে শিখলাম দ্য ইভেন্টস অর দ্য ওয়ার্ক হুইচ ইজ ডান ইন দ্য পাস্ট, which is done normally in the past is called simple past tense। আর বাংলাতে এটাকে আমরা যখন করব তখন কি বলছে যে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা, হওয়া, যাওয়া এইসব বোঝালে সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার কি? এর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। একেবারে সহজ, একেবারে সাধারণ। সেটা কি আমরা দেখলাম যে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তাহলে আশা করি এটা আমরা সহজে বুঝতে পারছি। সেটা হলো কি, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা, হওয়া, যাওয়া এরূপ বোঝালে সিম্পল পাস্ট টেন্স হবে। আর সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আশা করি তোমরা সহজেই সিম্পল পাস্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং সহজেই বুঝতে পারছো। এবারে আমরা আরেকটা বিষয় দেখব যে যদি কোনো সেন্টেন্সে অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকে তাহলে তা সিম্পল পাস্ট টেন্স হয়। আমরা অনেক সময় এরকম বলি না যে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমান, এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু যদি সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা একবার শিওর হয়ে গেলাম সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। সেই অ্যাডভার্বগুলো কি আমরা একটু দেখি, সেটা কিভাবে সেই অ্যাডভার্বগুলো হচ্ছে। আমরা ওই অ্যাডভার্বগুলোকে বলবো পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব। তাহলে ওটাকে কি বলবো আমরা? পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব। ওই পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব সেন্টেন্সে উল্লেখ থাকলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন সেগুলো কি আমরা এখন বলবো, পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্বস। কি অ্যাডভার্বস? সেগুলো কি? ইয়েস্টারডে, লাস্ট উইক, last month, ago, long since, yesterday, last week, last month, ago, long since, last night, before, এই প্রত্যেকটা অ্যাডভার্ব পড়ে কিন্তু আমরা সহজে বুঝতে পারছি এখানে যে অ্যাডভার্বসগুলো দেওয়া আছে, এই অ্যাডভার্বসগুলো পড়ে কিন্তু আমরা সহজে বুঝতে পারছি এগুলি সবাই অতীতকালের কথা বলছে। তাই এদেরকে বলা হয় পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব। কি বলা হয়? পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব। আর এই পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব যখন হবে সেগুলি সবসময় পাস্ট টেন্স বহন করবে। তাহলে এখন আমরা বলবো কিভাবে করা যায়। গতরাতে সে একটি উপন্যাস পড়েছিল। গতরাতে সে একটি উপন্যাস পড়েছিল। এই যে ছিল, এটা আমরা দেখে বুঝে গেলাম এটা সিম্পল পাস্ট টেন্স। কখন? গতরাতে। তাহলে এটাও সিম্পল পাস্ট টেন্স, কারণ it is called past indicating adverb. Am I right? Okay, now we can easily make it in English. Look at it. Okay, she or he পড়েছিল read. কি পড়েছিল? A novel. কখন? Last night.
তাহলে আমরা কিন্তু একেবারে সহজে বিষয়টা বুঝতে পারলাম। সেটা কি, যে সেন্টেন্সে অতীত নির্দেশক অ্যাডভার্ব উল্লেখ থাকলে, অর্থাৎ এমন একটা ওয়ার্ড আছে যা দ্বারা অতীতকাল নির্দেশ করবে, এরূপ অর্থ প্রকাশ করলে আমরা বুঝে নেব এটা সিম্পল পাস্ট টেন্স। আর আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়নি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা কিন্তু আমরা চেঞ্জ করিনি, একই আছে। আচ্ছা, আমরা যখন এই ধরনের সেন্টেন্সকে সিম্পল পাস্ট টেন্সকে আমরা পাস্ট নেগেটিভ করব, তখন কি হয় সেটা একটু আমরা খেয়াল করব। সেটা কি, হি ফিনিশড হিজ ওয়ার্ক লাস্ট উইক। He finished his work last week. আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব, তাহলে কি হবে? He didn't. He finished. Didn't he finish his work last week? এই তার অর্থ হচ্ছে, আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাও ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, আবার এটাকে যদি নেগেটিভ করি তাও ইন্টারোগেটিভ নেগেটিভ হবে। তাহলে একেবারে সাধারণভাবে একটা বিষয় আমরা এখানে দেখলাম যে সিম্পল পাস্ট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাও অনেক সময় সাবজেক্টের পরে হি ডিড নট ফিনিশ, কিন্তু তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা করা হলো ট্রান্সফরমেশনের ভিত্তিতে। এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, আবার এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাও ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করলে কি হয়, সাবজেক্টের পূর্বে, এটা সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্টের পূর্বে ডিড আর নটের সংক্ষিপ্ত ফর্ম N'T ব্যবহার করতে হয়, আর ভার্বের বেস ফর্ম ফিনিশ। আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে ডু ডাজ ডিড আর যে কোনো মডালস এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ডু ডাজ ডিড এবং যে কোনো মডালস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা কিন্তু আমরা বারবার বলেছি, বহুবার বলেছি। ওকে, তাহলে এটা আমরা করলাম। এরপরে আর কি করা যায় সেটা দেখা যাক। আমরা সব সময় একটা কথা ভাববো যে সিম্পল পাস্ট টেন্স একেবারে সাধারণ, শুধু আমরা এইটুকু ভাববো যে এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। এই যেমন এটা দেখা যায়, she planted a plant. She planted a plant yesterday. She planted a plant yesterday. এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, didn't she plant a plant yesterday? Didn't she plant? তাহলে কিন্তু আমরা একেবারে সাধারণ বুঝতে পারলাম যে সিম্পল পাস্ট টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, এবং স্ট্রাকচারটা একই, সাবজেক্টের পূর্বে ডিড আর নটের শর্ট ফর্ম ভার্বের বেস ফর্ম। আগে প্ল্যান্টেড ছিল, এখন হয়ে গেল প্ল্যান্ট, এইভাবে হবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে বি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়ার সেন্টেন্সে মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব আকারে কাজ করছে। কখন? যখন সেন্টেন্সের সাবজেক্ট নিজেই উপস্থিত থাকা বা না থাকা অর্থ প্রকাশ করে। সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজেই উপস্থিত থাকা বা না থাকা অর্থ প্রকাশ করে, তখন বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব আকারে কাজ করে। তার স্ট্রাকচারটা কি হয়? আমি গতকাল স্কুলে উপস্থিত ছিলাম। প্রথম সূত্র গতকাল, এটা দেখে আমরা বুঝে নেব এটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, কে? আমি, আই, ছিলাম ওয়াজ, উপস্থিত প্রেজেন্ট, I was present at school yesterday.
আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট স্কুল ইয়েস্টারডে। তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারলাম যে এই সাধারণ সেন্টেন্সটা বি ভার্ব মেন ভার্ব আকারে কাজ করছে যখন সাবজেক্ট নিজেই উপস্থিত থাকা বা না থাকা অর্থ প্রকাশ করছে। এই তাহলে এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব একেবারে সহজ। তাহলে কি হবে? আই ওয়াজ নট অ্যাবসেন্ট at school yesterday. I was not absent at school yesterday. এখন প্রশ্ন হলো যে আপনি এখানে প্রেজেন্টের জায়গায় অ্যাবসেন্ট করলেন কেন? ইয়েস, এটা খুবই স্বাভাবিক। যদি বি ভার্ব বিশিষ্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অর্থাৎ বি ভার্ব বিশিষ্ট পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভে রূপান্তর করি আমরা, তাহলে এই বি ভার্বের পরে নট বসে এবং তারপরে যে অ্যাডজেক্টিভ থাকে তার বিপরীত শব্দ হয়, সে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ হয়। আর এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব একই রকম হবে। কেমন সেটা হবে? যখন আমরা ইন্টারোগেটিভ করব, এটা হলো নেগেটিভ আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ কি? wasn't I present? Wasn't I present at school yesterday? Wasn't I present at school yesterday? আমি কি গতকাল স্কুলে উপস্থিত ছিলাম না? একেবারে সাধারণ যে বি ভার্ব যখন সেন্টেন্সে মেন ভার্ব আকারে কাজ করে তখন ওই বি ভার্বটা সাবজেক্ট দ্বারা উপস্থিত থাকা বা না থাকা, তার অস্তিত্ব থাকা বা না থাকা এমন অর্থ প্রকাশ পায়। সে ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করলে বি ভার্বের পরে নট বসে আর তারপরে যে অ্যাডজেক্টিভ থাকে তার বিপরীত শব্দ হয়। আর এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন কি হয়? সাবজেক্টের পূর্বে ওয়াজ ওয়ার এক কথায় বি ভার্বটা চলে আসে এবং তার শর্ট ফর্ম নেগেটিভের শর্ট ফর্ম বসে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এরপরেরটা দেখি কিভাবে করতে পারি আমরা। অনেক সময় ভার্ব টু হ্যাভকে মেন ভার্ব আকারে কাজ করি, ভার্ব টু হ্যাভকেও আমরা মেন ভার্ব আকারে কাজ করি। তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা একই হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। কেমন সেটা? শি হ্যাড আ নাইস ব্যাগ। শি হ্যাড আ নাইস ব্যাগ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। didn't she have a nice bag? Didn't she have a nice bag? এটা সিম্পল পাস্ট টেন্স, এটা এখানে ট্রানজিটিভ ভার্ব আকারে কাজ করছে। এখানে ভার্ব টু হ্যাভ না, এখানে ভার্ব টু হ্যাভটা ট্রানজিটিভ ভার্ব আকারে কাজ করছে। সেই ক্ষেত্রে এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম তাই সাবজেক্টের উপরে ডিড নট আর ভার্বের বেস ফর্ম চলে আসলো, ভার্ব টু হ্যাভের বেস ফর্ম হ্যাভ। এইভাবে আমরা চেঞ্জ করব একের পর এক। তারপরে দেখছি আমরা কিভাবে এটা চেঞ্জ করা যায় বা কিভাবে কাজটা সম্পন্ন করা যায়। এই আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে কিছু আনরিয়াল সিম্পল পাস্ট আছে, সেগুলিও কিন্তু তাদের পরেও সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়। সেগুলি কেমন দেখা যায়? এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। কি সেগুলি? as if, as though, wish, fancy, এগুলিকে বলা হয় আনরিয়াল পাস্ট। আবার it is time, it is high time, এগুলিকে আমরা ইংরেজিতে আনরিয়াল পাস্ট বলি। এই আনরিয়াল পাস্টগুলির পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা অলওয়েজ সিম্পল পাস্ট টেন্স হয়। কেমন সেটা দেখি। হি বিহেভস as if he knew everything। এই যে সে এমন আচরণ করে যেন সে সবকিছুই জানতো, সে এমন আচরণ করে যেন, এই অ্যাজ ইফ অর্থ যেন, এটা অসম্ভব কল্পনা প্রকাশ পায়। তাহলে কি দেখলাম আমরা সেন্টেন্সে? অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি। কি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি থাকলে এদের দ্বারা অসম্ভব কল্পনা প্রকাশ পায়। এটাকে বলা হয় ফ্যান্সি অর ইমাজিনেশন। ইট ইজ নট রিয়াল, সো ইট ইজ কল্ড আনরিয়াল পাস্ট।
তাহলে যদি সেন্টেন্সে এরকম থাকে এবং তাদের পূর্বের ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এতেই সবসময় এদের পরে এই আনরিয়াল পাস্টগুলোর পরে সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আবার কোনো ব্যক্তিকে ভদ্রতা, নম্রতা, বিনয় প্রকাশ করার জন্যও কিন্তু উড ব্যবহার করে সিম্পল পাস্ট ব্যবহার করা যায়। কেমন সেটা দেখো তো। উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? তার অর্থ এটা কিন্তু সাধারণত প্রেজেন্ট বা ফিউচার টেন্সে লেখা যায়, কিন্তু যেহেতু এই উইলের পাস্ট ফর্ম উড, সেই ক্ষেত্রে এটা সিম্পল পাস্ট টেন্সেও কাউকে প্রশ্ন করতে বা কোনো ব্যক্তির ভদ্রতা, নম্রতা বা বিনয় প্রকাশ করার জন্য উড ব্যবহার করা যায়, এটাই। আবার কোনো ব্যক্তির অতীতকালের কোনো কাজের অভ্যাস প্রকাশ করার জন্য কিন্তু উড ব্যবহার করা যায় এবং সেটা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা যায়। সেটা কেমন এবারে দেখি আমরা সেটা কিভাবে করতে পারি। দেখা যাক, I would study carefully when I was a student. আমি যখন ছাত্র ছিলাম আমি যত্ন সহকারে পড়ালেখা করতাম। আমি যত্ন সহকারে পড়ালেখা করতাম, তার মানে অতীতকালের কাজ। অতীতকালের কাজটাকেও আমরা এই সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট দ্যাট when something will happen in the past, it will always indicate the past simple or past indefinite tense. And if we find in a sentence that yesterday, last night, last week, last month, before, ago, long since, all are in past indicating adverbs. So we are sure about it that that is simple past tense. And now I am going to finish about simple past tense, and I hope you can easily understand it now. So please, I would like to request that like my channel, share it and subscribe it, and please share it to your friends so that your friends and relatives may be benefited by you. Thank you all.